নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। পয়লা বৈশাখের দিন সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের দুপুরবেলা একটু বেরোতে যাওয়ার প্ল্যান ছিল। না, আজও বর যাচ্ছে না সাথে ঘুরতে, মামনি আর বরমশাই থাকলো বাড়িতে, আর আমি চলে গেলাম ঘুরতে বান্ধবীদের সাথে। বরমশাই ডিউটি ছিল, সেই জন্য আরও বেরোতে পারেনি। তার জন্য পরিকল্পনা করে আমরা 3 বান্ধবীতে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে আসার বেশ কিছুদিন পর থেকে এই জায়গাটার নাম শুনেছি, বাওয়ালির রাজবাড়ি। সেখানে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বরের সময় সুযোগ হচ্ছিল না জন্য বেরোনোও হচ্ছিল না। আর তারপরে হাজারবার প্ল্যান হচ্ছিল আর নষ্ট হচ্ছিল। তারপরে হঠাৎ করেই আমরা পয়লা বৈশাখের দিন যাব ঠিক করে নিই, আর তাই জন্য 3 জন মিলে বেরিয়েও পড়ি। তারপর যখন আমরা ঢুকলাম, যেহেতু রাজবাড়ি সেই জন্য আমাদের এন্ট্রিটাও গ্র্যান্ড হয়েছিল। প্রথমে হলো বরণ, তারপর আমরা যখন ভেতরে ঢুকলাম আমাদের হাতে ধরিয়ে দিল এরকম ওয়েলকাম ড্রিঙ্ক। এটা ছিল নুন চিনি দেওয়া লেবুর শরবত, আর এই ঠাটা পোড়া গরমে যেটা আমাদেরকে বেশ রিফ্রেশ করেছিল। তারপর এই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ভেতরটা ঘুরে দেখতে। এখানে ঘুরতে নিয়ে আমি এত রকমের ফুল দেখেছি যা আমি হয়তো কোনো নার্সারি ছাড়া অন্য কোথাও দেখিনি। বিশাল বড় প্রপার্টি, সারা দিন এখানে ঘুরে ফিরে সময় কাটানোর জন্য একদম বেস্ট জায়গা। আমরা গেছিলাম দুপুরবেলা, মানে ওই 4টার দিকে আমরা পৌঁছেছিলাম। তখনও যথেষ্ট রোদ গরম ছিল। বিকেলবেলা হয়তো এই জায়গাটা অনেকটাই ঠান্ডা হয়, যেহেতু প্রচুর গাছ আছে, আর এই গাছের তো হাওয়া একটা থাকবেই, আর ছায়াও ছিল। কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, বৈশাখ মাস পড়েই গেল, আর সেই জন্য প্রচণ্ড গরম এমনিতেই ছিল। অন্য সময় হলে হয়তো আরও বেশি এনজয় করতাম, কিন্তু যাই হোক, মজা কোথাও কম হয়নি। গরমটা ছিল শুধুমাত্র একটুখানি অসুবিধা যা। এই দেখো সূর্যমুখী ফুলগুলো দেখতে দেখতে আমরা গেছিলাম একটুখানি ওপরে, মানে এই যে নিচে রেস্টুরেন্টটা দেখছো এর ওপরের ছাদটাতে আমরা একটু গেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর। ওপর থেকে দেখতে তো বেশ মনে হচ্ছিল কোনো একটা জঙ্গলযুক্ত বাড়িতে আমরা আছি। আর এখান থেকেই ওপরে ওঠার পর ওপরের জায়গাটাতে ছিল ভীষণ সুন্দর বসার পরিবেশ। সেদিন পয়লা বৈশাখ জন্যই নাকি কি জানি বেশ লোকজন ছিল সেইখানে। আর আমরা যখন এই ওপরটাতে আসলাম, ওপরটা ফাঁকাই ছিল। অন্যরা আসছিল, এসে ছবি তুলে আবার বেরিয়েও যাচ্ছিল। এই দেখো এখান থেকে এই ফোয়ারা মতো জলের এটা দেখা যায়, এর মধ্যে আবার হাঁসও ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমরা এই সিটিংয়ে একটু সময় বসে ছবি তুলে হাওয়া খেয়ে চলে আসি নিচের রেস্টুরেন্টে আর কিছু খাওয়া হয়নি, তখন শুধু একটু কোক খেয়ে বেরিয়ে এসেছিলাম। আর তারপর এখানে দেখছিলাম এক ধরনের জংলি ফুল। এটাকে জংলি ফুলই বললো, হয়তো এর কোনো নাম আছে, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা চলে আসলাম আর একটু নিচে বসে বেশ কিছু ছবি তোলা হলো। আর এই দেখো কাঠগোলাপের 2টো ধরন, এটা তো অনেকেই দেখেছো। আর এই দেখো কাঠগোলাপের আরও একটা ধরন, যেটা আমাকে এত অবাক করেছিল। প্রায় বেগুনি একটা সুন্দর কালারের কাঠগোলাপ দেখলাম। আর তারপর যখন বিকেল হচ্ছিল, আমরা আসলাম এই মেন জায়গাটাতে একটু সময় ছবি তুলবো বলে, কিন্তু তখন ওখানে একটু ভিড় ছিল, সেই জন্য আর ওখানে থাকিনি। আমরা আসলাম এই বারান্দাটাতে। এই বারান্দার থেকে এসছিলাম রেস্টুরেন্টটাতে একটু খাওয়া দাওয়া করবো জন্য। এই দেখো এই রেস্টুরেন্টের ভেতরটা। এখানে 2টো রেস্টুরেন্ট দেখলাম, একটাতে তো আগেই বসেছিলাম সেটা দেখলে, আর এটা আরেকটা রেস্টুরেন্ট। এখান থেকে মেন বিল্ডিংটা সুন্দরভাবে দেখা যায়। আর এই যে আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আর সন্ধেবেলা হতে না হতে এরম ধোয়া দেখে তো ভয় পেয়ে গেলাম যে কি হলো আবার। তারপরে ভাবলাম পেস্টিসাইডের জন্য ওরা ধোয়া ছড়াচ্ছিল। আর এই যে আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো। বিকেলে তো দেখলে রাজবাড়ির সামনটা একরকম, আর এই দেখো সন্ধে হতে হতে কতবার এই লুক চেঞ্জ করবে। এই দেখো একরকম, আর পরের ক্লিপেই দেখবে এই দেখো এই যে কি সুন্দর প্রদীপ দিয়ে সাজানো, যেন মনে হচ্ছিল সত্যি এই বাড়িটা এখনও রাজবাড়ি। কিন্তু এটা এখন আর সেই কেউ থাকে রাজারা এরকম কোনো ব্যাপার নেই, এটা এখন একটা প্রাইভেট কোম্পানি হয়ে গেছে।
যখন ঢুকছিলাম বিকেলবেলা এখানে বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। আর রাত্রিবেলা তো ওই বারান্দাটা একদমই চেঞ্জ হয়ে গেল, এত অ্যাস্থেটিক একটা ভিউ হচ্ছিল আর কি বলবো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, আর বেরোতেই রাস্তায় যে মন্দিরটা শুরুতে দেখেছিলে ওই মন্দিরের এখানে হচ্ছিল হরির লুট, তার জন্য একটু সময় আমাদের অপেক্ষা করতে হলো। তারপর লুট শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, আর মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। গরমের কারণে সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপর এই যে আমরা চলে এসেছি আমাদের রামনগরে। গল্প করতে করতে আনন্দ করতে করতে একটা সারা দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। আর তারপর রাত্রিটা শেষ হলো একটা আইসক্রিম দিয়ে, কেন কি খাওয়ার মতো আর খিদে ছিল না, শুধু একটা আইসক্রিম খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম ওই দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।